পরিসংখ্যান বলে 2023 থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় আপনার 50,000-এর অধিক ফিলিস্তিনের নারী, শিশু, মুসলিম আমাদের ভাই বোন নিহত হয়েছে। 50,000-এর অধিক, কল্পনা করতে পারেন? গত 2-3 দিনে 1,000-এর অধিক ফিলিস্তিনের মা, বোন, নারী, শিশু নিহত হয়েছে। তবুও ফিলিস্তিনিরা মাথা নত করছে না, তারা মাথা নত করে না, মাথা নত করার জাতি না। কারণ যেই ভূখণ্ডে তারা, সেই ভূখণ্ড নবীদের ভূখণ্ড। পৃথিবীর মধ্যে পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী যে জাতিগুলিকে লানত করা হয়েছে, গজব দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইহুদি সম্প্রদায়। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব তারা কারা? সব তাফসীরের কিতাবের মধ্যে আপনি পাবেন আল ইয়াহুদ, ইহুদিরা। অর্থ কি? মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আল্লাহ তাআলা গজব নাযিল করেছেন। এবার তাফসীরে লাগান আল ইয়াহুদ, তাহলে কাদের প্রতি? ইহুদিদের প্রতি। ইহুদিদের প্রতি আল্লাহ পাক গজব নাযিল করেছেন যুগে যুগে। কারণ কি? কারণ হচ্ছে এটি একটি অভিশপ্ত সম্প্রদায়। এই পৃথিবীর সবচাইতে দুশ্চরিত্র এক সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায়। পবিত্র কোরআনে তাদের দুশ্চরিত্র সম্পর্কে বিশাল চ্যাপ্টার আছে। আমরা অনেক কথা বলবো না, যে একটি কথা বলবো। ইহুদিদের 1 নম্বরের দুশ্চরিত্র হচ্ছে যে তারা আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করে, আল্লাহ তাআলাকে মানে না। পবিত্র কোরআন বলে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। যাকাতের বিধান যখন নাযিল হয়েছে তখন ইহুদিরা ঠাট্টা করে বলতো ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, আমরা ধনী। যেহেতু আমরা ধনী, আল্লাহ ফকির, এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান নাযিল করেছে। নাউযুবিল্লাহ। তারা ঠাট্টা করত 1 নম্বরে। 2 নম্বর, এই ইহুদিরা অসংখ্য অগণিত নবী রাসূলকে হত্যা করেছে। আপনি দেখছেন ফিলিস্তিনে মানুষকে হত্যা করে, আশ্চর্য হওয়ার কিছুই নেই। তারা নবীদেরকে হত্যা করেছে। পবিত্র কোরআনের একাধিক আয়াত ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই ইহুদি জাতি। 2 নম্বর, আমরা সংক্ষেপে বলছি। 3 নম্বর, এই ইহুদি জাতি হচ্ছে আপনার ওয়াদা ভঙ্গ করার জাতি, চুক্তি ভঙ্গ করার জাতি। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হামাসের সাথে একটা চুক্তি হয়েছিল, তারা চুক্তি ভঙ্গ করেছে। এটা নতুন না, পবিত্র কোরআনের ঘোষণা। আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম, তারা যখন ওয়াদা করে ইয়ানকুদুনা আহদাহুম, তারা ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে। পবিত্র কোরআনের কথা। তারা চুক্তি কখনো মানে না, চুক্তি লঙ্ঘন করে তারা। 4 নম্বর, ইহুদিরা আমানতের খেয়ানত করে, কখনোই আমানত আদায় করে না। পবিত্র কোরআন বলে ওয়ামিনহুম মান ইনতামানহু বিদিনার, আপনি যদি তাদের কাছে 1 দিনারও যদি রাখেন, 1 টাকাও যদি তাদের কাছে আমানত রাখেন, লা ইউআদ্দিহি ইলাইক, তারা তা আপনাকে আর দেবে না, এটা আপনি আর পাবেন না। 1 টাকাও যদি রাখেন, এই আমানত আর পাবেন না। তারা আমানতের খেয়ানত করে। 5 নম্বর, ইহুদি জাতি এমন এক বদমাশ জাতি যাদের দিল পাথরের চাইতে অনেক কঠিন, অনেক কঠিন। ফিলিস্তিনের আমরা যদি একটা কুকুরও মরে আমাদের খারাপ লাগে, এত মানুষ মারছে তাদের খারাপ লাগে না কেন? কোরআন ঘোষণা করছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। কুলুবুকুম, তাদের অন্তরগুলো কাল হিজারা, পাথরের মতো শক্ত, আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলেন শুধু পাথর না, পাথরের চাইতেও শক্ত তাদের অন্তরগুলো। তাহলে কিভাবে তারা মানুষকে হত্যা করবে না? এটা আপনি কিভাবে ভাবেন? তাদের অন্তর তো পাথর, এবং আল্লাহর কোরআনের ঘোষণা পাথরের চাইতেও শক্ত তাদের অন্তর। এই 5টা কথা আমরা মোটা দাগে জানলাম কোরআন থেকে ইহুদিদের। ইহুদিরা আল্লাহর নবীকে শান্তিতে থাকতে দেয়নি। আমরা জানি নবীকে তারা ধাপে ধাপে হত্যা করার অনেক চেষ্টা, পরিকল্পনা তারা সাজিয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। নবীজি একদিন বনু কুরাইজা ইহুদি গোত্রের কাছে যাচ্ছে, সেখানে তারা সব পরিকল্পনা সাজিয়েছে। নবী যখন যাবেন, উপর থেকে তারা পাথর নিক্ষেপ করে নবীকে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন তারা সফল হতে পারেনি। ইহুদিরা নবীকে বিষ খাইয়ে হত্যা করার চক্রান্ত করেছিল, কিন্তু সফল হতে পারেনি।
ইহুদিরা নবীকে জাদু টোনা করে হত্যা করার চক্রান্ত করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। অনেক চেষ্টা তারা করেছিল আল্লাহর নবীকে হত্যা করার, কিন্তু তারা কখনো সফল হতে পারেনি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীকে। মুহতারাম হাজিরিন, এই ইহুদি সম্প্রদায় ইতিহাস তো অনেক, আমরা অত লম্বা ইতিহাস জানবো না, বলার সময় নেই। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা দেখি এখন কত চলে, 2000 আগে ছিল 1900, আর 1900 এর আগে ছিল 1800, 1900 খুব দূরে না, খুব কাছে 1900। তো 1900 আগে 1880 সালের আগে এই ইহুদি সম্প্রদায় ইউরোপ, আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে তারা বসবাস করত, সংখ্যা লঘু হিসেবে বসবাস করত। কিন্তু বান্দামির কারণে আর আত্রামির কারণে, ওই যে একের পিছনে অন্যকে লাগিয়ে দেওয়া, এই ধরনের চক্রান্তের কারণে ইউরোপের মানুষরা তাদেরকে ইউরোপে থাকতে দেয়নি। ইউরোপ থেকে সমূলে ইহুদিদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে 1880 দশকের দিকে। তখন তারা সেখান থেকে বের হয়ে কোথায় যাবে? দিক বিদিক হারিয়ে তারা খুঁজে নিল ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন। ফিলিস্তিনে তারা গিয়েছিল আপনার শরণার্থী হিসেবে। বর্তমান আমাদের দেশে রোহিঙ্গারা যেমন আছে, এইরকম তারা শরণার্থী হিসেবে ফিলিস্তিনে গিয়েছিল। তৎকালীন সময় ফিলিস্তিনের শাসন ছিল উসমানী খেলাফত। সেই উসমানী খেলাফত তাদের প্রতি দয়া করে, করুণা করে তাদেরকে ফিলিস্তিনে থাকতে দিয়েছিল 1880 দশকের দিকে। এই বদমাশগুলো 1880 দশকের দিকে ফিলিস্তিনে শরণার্থী হিসেবে গিয়ে সেখান থেকে তারা ফিলিস্তিনে আস্তে আস্তে করে ভূমি দখল করা শুরু করে, জবরদখল শুরু করে। করতে করতে পরিস্থিতি এমন পর্যায়ে যায় তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না। 1880 দশক যখন পার হয়ে গেল, 1917 দশকে ব্রিটিশ শাসকের তারা সাহায্যে, ব্রিটিশ সাম্রাজ্যের তারা অনুমোদনে ফিলিস্তিনে তারা আরো বেশি করে যাওয়া শুরু করে এবং স্থায়ী বসবাস তারা করতে শুরু করে 1917। এরপরে 1917 থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এর আগ পর্যন্ত, এর মধ্যে তারা আরো ব্যাপকভাবে ফিলিস্তিনে গিয়ে তারা বসবাস করতে শুরু করে। এখানে তারা ক্ষান্ত হয়নি। 1945-এ তারা সদল বলে সবাই ফিলিস্তিনে গিয়ে 1948 সালে তারা ফিলিস্তিনকে মাইনাস করে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে 1948 সালে। এরপর থেকে তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে, এরপর থেকে তারা ফিলিস্তিনের ভূমি দখল করতে 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 পরিসংখ্যান বলে বর্তমান ফিলিস্তিনের 80% ভূমি তাদের দখলে চলে গেছে। প্রথমে তাদেরকে থাকতে দিয়েছিল করোনা হিসেবে, পরে তারা দখল করে করে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে তাড়িয়ে ফিলিস্তিনের 80% ভূমি তারা দখল করে নিয়েছে। বর্তমান ফিলিস্তিনের 80% ইসরায়েলের দখলে, 80%। বাকি 20% দখল করার জন্য তারা এই সংগ্রাম, এই যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে, এই বড় তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু ফিলিস্তিন এমন এক জাতি, নবীদের জাতি, এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূল বসবাস করেছে, নবী রাসূল এসেছে। এই জাতি কখনো মাথা নত করে না। সেই 1880 দশক থেকে ফিলিস্তিন ইহুদিদের নির্যাতন, নিগ্রহের শিকার হয়ে আসছে। আজও পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত ফিলিস্তিন নির্যাতনের শিকার হচ্ছে, তবুও তারা মাথা নোয়ায়নি, মাথা নত করেনি। কারণ এই ভূখণ্ড নবীদের ভূখণ্ড। মোটা দাগে দুই কারণে ফিলিস্তিন মাথা নত করছে না এবং নত করবেও না। এক নম্বর, তাদের হারানো 80% ভূমি, 80% জায়গা, দেশের 80% ভাগ তারা ফিরিয়ে নিতে চায়। তারা এটা কখনো ছাড়বে না। দুই নম্বর, ফিলিস্তিনের মসজিদে আকসা, যেই মসজিদে আকসা ইহুদিরা দখল করার চেষ্টা করছে, ফিলিস্তিনিরা তা হতে দিচ্ছে না। মুহতারাম হাজিরিন, অতএব ইহুদিদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। পবিত্র কোরআনের ঘোষণা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু
নবী ঈমানদার যারা তাদের ব্যাপারে আপনি ইহুদি আর মুশরিকদের চাইতে কঠোর আর কাউকে পাবেন না। ঈমানদার যারা তাদের ব্যাপারে ইহুদিরা সবচেয়ে বেশি কঠোর, ইহুদিরা। অতএব ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। তবে হতাশ হলেও চলবে না। যেই ফিলিস্তিনিরা 1880 সাল থেকে ইহুদিবাদী জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে, সেই ফিলিস্তিনিরা মাথা নত করে নাই, মাথা নত করবেও না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসরায়েল সেই 1880 দশক থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত ফিলিস্তিনকে পূর্ণ নিয়ন্ত্রণে, পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার যেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, সফল হচ্ছে না, সফল হবে না। পবিত্র কুরআন বলে ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নবীজি জালেম কখনো সফল হয় না, সফলতার দ্বার প্রান্তে গিয়ে আবার পিছনে চলে যায়, জালেম কখনো সফল হয় না। হতাশ হওয়া যাবে না যে ইসরায়েল এত বর্বরতা চালিয়ে যাচ্ছে, আমরা কি করব না। ইসরায়েল বেশি দিন টিকবে না। পবিত্র কোরআনের ঘোষণা, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আপনি এটা মনে করবেন না যে আল্লাহ পাক যারা জালেম তাদের ব্যাপারে গাফেল, তিনি জানেন না। না, ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাআলা জালেমদেরকে একটু সময় দেন, একটু অবকাশ দেন। যখন সময় হয়ে যায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা খপ করে ধরে ফেলেন, আর জালেম টিকতে পারে না। অতএব ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা যেইভাবে প্রতিদিন নির্যাতন করছে, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এই হত্যাযজ্ঞ একদিন সমাপ্তি ঘটবে, একদিন ফিলিস্তিন স্বাধীন হবে, আর এই ফিলিস্তিন হবে ইসরায়েলের কবরস্থান ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনে ইসরায়েলের কবরস্থান হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন স্বাধীন হবে, কোনো সন্দেহ নেই। আমরা ইতিহাস দেখেছি, জালেম অনেক জুলুম করে, এরপরে আর টিকতে পারে না। ফিলিস্তিন ইসরায়েল টিকবে না ইনশাআল্লাহ। অতএব আপনার আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আজকে সারা বাংলাদেশ প্রতিবাদে প্রকম্পিত হবে, সারা বিশ্ব প্রতিবাদ করছে, এমনকি আমাদের প্রতিপক্ষ খ্রিস্টান সম্প্রদায় তারাও পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। যেহেতু আপনি আমি মুসলিম, আপনার আমার দায়িত্ব অনেক, আপনার আমার দায়িত্ব অনেক, আপনাকে আমাকে দায়িত্ব পালন করতেই হবে, প্রতিবাদ করে যেতে হবে। কিভাবে আমরা প্রতিবাদ করব? সেই ফিলিস্তিন গাজায় আমরা যেতে পারবো না, তবে আমরা আমাদের সামর্থ্যের আলোকে, সামর্থ্যের ভেতরে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। 1 নম্বরের প্রতিবাদ, মনে যদি আপনি কাউকে হিংসা করেন, বিদ্বেষ পোষণ করেন, সেটা যেন হয় ইসরায়েল। আপনার মনে যদি কারো বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ থাকে, সেটা যেন হয় ইসরায়েল, সেটা যেন হয় নেতানিয়াহু। এটা আপনার মনে থাকতে হবে। যদি দেখেন মনে থাকে না, মনে আসছে না, তাহলে বুঝবেন ঈমানের মধ্যে আপনার ঘাটতি। 2 নাম্বার, ইফতারের সময় এবং তাহাজ্জুদের সময়, সাহারির সময়, ইফতারের সময় দোয়া, সাহারির সময় 2 রাকাত নামাজ পড়ে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা দোয়া করব। 3 নাম্বার, ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্য আমরা বয়কট করে আমাদের দেশীয় পণ্য আমরা ব্যবহার করব। আপনি ইসরায়েলের পণ্য বয়কট করলে আপনার চিন্তা যে দেশীয় পণ্য ভালো হবে না। আরে ফিলিস্তিনের মুসলমানরা তো কোনো পণ্যই পাচ্ছে না, খাবার পাচ্ছে না। আমরা ইফতারি করছি, সেই সময় তারা ইফতারির জন্য হাহাকার। আমরা সাহারি করছি, সেই সময় 1 লোকমা ভাত মুখে দেওয়ার জন্য তারা হাহাকার করছে। আমরা নিরাপদে শান্তিতে ঘুমাচ্ছি, আর তারা এমন ভাবে ঘুমায়, তারা হতাশায় থাকে, তারা শঙ্কায় থাকে, না জানি কখন ইসরায়েলি বোমা এসে আমাদের জান নিয়ে যায়। তারা শঙ্কার মধ্যে তাদের দিন যাপন করছে। আপনি আমি অনেক শান্তিতে আছি। এই জন্য নবী বলেন, আল মুমিনুনা কাজাসাতিল ওয়াহিদ, প্রত্যেক মুমিন একটা দেহের মতো। আমাদের দেহের কোনো অংশ যদি কাটা বিদ্ধ হয়, তাহলে যেমন পূর্ণ শরীরে যেমন সেই ব্যথা অনুভব হয়, ঠিক বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান কষ্টে নির্যাতিত হয়, তাহলে সেই নির্যাতনের ব্যথা আমাদের অনুভব করতে হবে, তবেই আমরা মুসলিম হব। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের জন্য আমাদের আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। যেখানে প্রতিবাদ হচ্ছে, আমরা পারলে সেখানে আমরা অংশগ্রহণ করব। আমাদের ফেনী সম্ভবত বড় মসজিদও আজকে প্রতিবাদ মিছিল হবে।
আমরা সম্ভব হলে সেখানে অংশগ্রহণ করব। আর আমাদের অবস্থানে যতটুকু আছে ততটুকু সামর্থ্যের আলোকে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো, ইসরায়েলের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে স্বাধীন করুন, ইসরায়েলকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।